বই মেলা লেখালেখি সাহিত্যর জন্য কবিতাগুলো প্রচুর কাজ করছি। তার অত্যন্ত ব্যস্ত মানুষ এবং আমি স্যারকে ফোন করেছিলাম, তবু মানে তোমাদের সৌভাগ্য যে স্যারকে পেয়ে গেলাম। তা তোমাদের দুটো কথা বলে স্যার শুভেচ্ছা আমি সবই কি গল্প কোনটা সব ইলেভেন সবাই কোন স্কুল কোন সাবজেক্ট আসছে সবাই সবাই আসছে সবাই তুমি সবাই মানে সবাই ইনফ্লুয়েন্স করছে কেন? আমাদের যারা দেখেছি বেশিরভাগ ছেলেরা ইকোনমিক্সের জন্য হয়ে গেছে, ইকোনমিক্সকে ঘুরিয়ে দিচ্ছে। জল ফলে দেখেছি ইকোনমিক্সের উপর ছেলে মেয়েদের ঝোঁক বাড়ছে। ভালো লক্ষণ, ভালো দিক। বই মেলা প্রতিদিন আসবে না, মানে কেমন হয় সেটাও জানি। বই মেলা এমন একটা জায়গা, বইগুলো মেলা থাকবে, তোমার যার যেটা খুশি বই দেখে কিন্তু করতে পারবে, শুনতে হবে তাকে বাইরে। যে কোনো দোকানের সামনে যাদের যতক্ষণ কোনো বই দেখবে, যতক্ষণ কোনো বই পড়বে, সেই জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে। দেখবে অন্যান্য বছরের চেয়ে এই বছর এখানকার বই মেলা অনেকটাই বড়। বরাবরই প্রায় 90টা 95টা স্টল থাকে, বেশি 130টা কিছু বইয়ের উপর স্টল আছে। তাদের খাবার টাবার যা আছে আছে। আর যেহেতু তোমরা এসছে একটা তান্ত্রিক এলাকা থেকে, মদের স্কুলে আমি গেছিলাম কিছুদিন আগে। স্কুল সম্পর্কে আমি এর আগে কোনো যাইনি। মদের স্কুলে ডাইনামিক স্কুল হিসেবে আমার ভালো লেগেছে। ডাইনামিক স্কুল, মদের স্কুলে রাইটার্স ক্লাব আছে। এই রাইটার্স ক্লাবকেও আমরা স্টেট লেভেলেও জানে তারা, সেটা আমরা স্টেট লেভেল শেয়ার করেছি। স্টেট লেভেল থেকে তারা অ্যাপ্রিসিয়েট করেছে, মানে উৎসাহ করেছে। এই ভাবনাটা আমরা অন্যান্য স্কুলের মধ্যে ছড়ানো আছে, সব জায়গায় সজাগ হয়ে ওঠেনি, সচেতন হয়ে ওঠেনি। আগামী দিনে সুন্দর হয়ে উঠবে। তোমরা সেই জায়গাগুলো আরও ভালোভাবে তোমাকে সাপোর্ট করতে পারো, তাহলে দেখা যাবে তোমাদের এই দেখানোর পথে আগামী দিনে বাংলা আরেকটি নতুন দিশা পেতে পারো। আমার মনে হয় সেটা তোমরা যদি করতে পারো খুব ভালো হবে। সরকারি আছে ডাইনামিক হিসেবে সেটা তোমাদের কাজে লাগবে। সুযোগ যেটুকু পাবে সবটুকু লিঙ্গে নেবে। মাস্টারমশাই যে ক্লাসে আসে, আমরা স্নান করাতে দামটা লিঙ্গে নেওয়া বোঝো, চিপে জলটা বের করে নেবে। মাস্টারমশাই দিদিমণিদের সেটা লিঙ্গে নেবে, অর্থাৎ ভেতরে যা আছে মাস্টারমশাই সবটাই নিয়ে নেবে। তাহলে প্রচুর প্রশ্ন করেছে মাস্টারমশাই, যে কোনো ক্লাসে ঢোকা মাত্র মাস্টারমশাই যত রকম প্রশ্ন আছে, হতে পারে সবসময় যে পড়ার প্রশ্ন তাকে মানে না, পড়ার বাইরে অনেক প্রশ্ন থাকে যেগুলো মাস্টারমশাই উত্তর দিতে পারে। হতে পারে কোনো সামাজিক বিষয় হতে পারে, পারিবারিক কিছু সমস্যা হচ্ছে এরকম হতে পারে। সেই ক্ষেত্রে পারিবারিক সমস্যাগুলি থেকে থাকে বিভিন্ন জায়গায়, সেই বিষয়গুলো নিয়ে মাস্টারমশাইয়ের সাথে আলোচনা করতে। সেখান থেকে দেখবে অনেক বিষয় বেরিয়ে আসবে, যেটা তুমি বলতে পারো, তাহলে দেখা যাবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের গ্রাম বাংলা অনেক সময় দেখবে 13 বছর 14 বছর মেয়েদের নিয়ে যাওয়া হয়। সেই জায়গাতে তুমি তোমাদের বাড়ির পাশে কোথাও যে ঘটনা ঘটে মাস্টারমশাইকে বলবে, মাস্টারমশাই বাকি হবে। অর্থাৎ যার যদি সুযোগ আছে সামনে, সুযোগটা সঠিক ব্যবহার করে দেখবে নিজেও একটা মানসিক শান্তি পাবে, পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করা হয়। আর সামাজিক দায়িত্ব পালন করতে এই বয়স থেকে, এমন নয় যে আমি যখন সমাজের কান্ডারি হবো তারপর দায়িত্ব নিই, সেটা নয়। সমাজের দায়িত্ব নিতে হলে স্টুডেন্ট লাইফ থেকে দিতে হবে। আর তোমাদের যে বয়সটা, এই বয়সটা এমন একটা বয়স, এই বয়সের মধ্যে তুমি যা চাইবে তাই পাবে, যা করতে চাইবে তাই সম্ভব। অসম্ভব শুধু ফোকাসটা ঠিক থাকে। তুমি কি করতে চাইছো, ফোকাসিংটা ঠিক থাকে, জীবনে কোনো কিছুতে বাধা হয়ে দাঁড়াবে না। আর ফোকাসিংটাকে মাঝে মাঝে শিখতে যাও, তাহলে যেটাই করতে চাও না, মানে খেলাধুলা করতে চাও, পড়াশোনা করতে চাও, যেটাই করতে চাও, ফোকাসিংটি থাকবে, কোনোদিন তোমাকে সেই জায়গা থেকে ফোকাসিংটা ঠিক থাকবে চলা আছে। কারণ আমি কিন্তু তোমাদের মতো এই ধরনের গ্রামে এলাকায় ছিল। আমার বাড়ি থেকে বহরমপুর থেকে প্রায় 50-55 কিলোমিটার দূরে, এখনও মধ্যে 5 কিলোমিটার হেঁটে আমার গ্রামে ঘুরতে হয়। তো সেই জায়গায় তুমি টেস্টটা একটু কারণে আর পড়াশোনা ভালো না, জিরো কোয়ালিটি ছেলে, কিন্তু লড়াই করি যতক্ষণ ছিলাম লড়াই করেছি। এখন কিছু ভালো ভালো ছেলে মেয়ে আছে যারা একবার করে হয়তো তুমি দুবার করে হয়ে যাবে। আমার হতো না, 2বার 3বার 4বার করতে হবে। ভালো করে ছেলে মেয়েকে একবার করলেই হবে, আমাদের 3বার করবো, 4বার করবো, 5বার করবো। আমাকে লড়াইকে বেশি করে করতে হবে। কিন্তু লড়াই থেকে শিখতে যাবে না, মনে করো যখন মনে হচ্ছে আর হবে না,
তখনই ভেবে ভেবে ঠিক করে একটা বা ভালো কাজ লড়াই করতে গিয়ে একটা সময় আর আমাদের সম্ভব না, তেমন ধরে নিতে হবে তুমি একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছে, অর্থাৎ এর পরবর্তী ক্ষেত্রে তোমার একটা ভালো সুবিধা আছে, নিজেরা যে লড়াই করছে তার ফলটা চার্জ দিতে পারবে। এই ভাবনাটা মাথায় রেখো, কোনো সময় কোনো পরিস্থিতি লড়াই থাকবে, প্রতিটি পরিবেশ আসবে, তোমার বন্ধু হিসেবে যারা পাশে বসে আছে তাদের সেও সবাই বন্ধু নয়, হতে পারে, তো বিশ্বাস করি, বিশ্বাস করার পরেও দেখবে সে যেটা বলছে আমি শুনবো, সিদ্ধান্ত আমাকে কিছু ও এটা ইকোনমিক্স পড়ছে আমি পড়বো, কেউ হিস্ট্রি পড়ছে আমি পড়বো হিস্ট্রি, ও ম্যাথ পড়ছে আমি ম্যাথ পড়বো, আমার যেটা ভালো লাগে সেটাই করবো, আমার যেটা ভালো লাগে সেটাই করবো। এই ভাবনার থেকে যদি ঠিক থাকতে হবে তাহলে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। এবং অবিশ্বাস তোমাদের মধ্যে সেই প্রতিভাটা আছে, সেই ইচ্ছেটা আছে বলেই তোমাদের খুব সম্ভব সেগুলো করবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যারের কথা আমাদের সমস্ত শিক্ষকদের অনুপ্রাণিত করে তোমাদের অনুপ্রাণিত। স্যারের সাথে